গাইস তোমরা যে লাল কালারের যে বস্তাটা দেখতেছো, তো এই লাল কালারের বস্তার মধ্যে আছে দরজা জানলার যে ক্লাম। তো সেই দরজা জানলার ক্লাম, তো এই দরজা জানলার ক্লামগুলো আমি বিক্রি করতে যাবো আর কি। তো তার জন্য আর কি এই বস্তাটা আমি একাই উঠাইলাম সাইকেলের পিছন যে কেরিয়ার, তো সেই পিছন কেরিয়ারের মধ্যে তুললাম। তো একাই তোলার পর সাইকেলের কেরিয়ারের মধ্যেই এই সে বস্তাটা বাঁধতে লাগবে, কিন্তু না বানলে কিন্তু পড়ে যাবে চলন্ত অবস্থায়। তো তার জন্য আর কি শক্ত করে প্রচন্ড পরিমাণে রশি দিয়া খুব টাইট করে আর কি বাঁধতেছি। তো সেই মুহূর্তটাই তোমরা দেখতে পাচ্তেছো। তো সাইকেলের উপরেই প্রচন্ড পরিমাণে শক্ত করে টাইট করে বাঁধা হয়ে গেল ফাইনালি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ অনেকদিন পরে সাইকেল নিয়ে বাড়িছি একটু ফিলিংসের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো ওই যে ক্লাম নিয়েই বিক্রি করতে যাইতেছি, এই যে দেখতেই পাচ্তেছো কেরিয়ারের মধ্যে ক্লামটা, সাইকেলের কেরিয়ারের মধ্যে হোন্ডা সিটি সাইকেল নিয়ে বাড়িছি। আমার বাড়ির সামনে যে রাস্তা, তো সেই রাস্তা দিয়েই বর্তমানে যাইতেছি, ঠিক আছে। दिल की वादा कर रहा है धड़कने मेरी जान तुझको मैं कर लूँ हासिल लगी है यही दुआ। তো গাইস একটু সে গানের ফিলিংস মনের মধ্যে না থাকলে না ভালো লাগে না, তো তার জন্য একটু ফিলিংসের মধ্যে দিয়ে গানটা করলাম, ঠিক আছে। তো আমি আছি হলো ক্যান্সার সেন্টার হসপিটালের এই জায়গায়, আর এই জায়গায় জলের ট্যাঙ্কি বানাইতেছে, সেটা তোমরা দেখতেই পাচ্তেছো, ঠিক আছে। জলের ট্যাঙ্কি আর কয়দিন গেলে, আর প্রায় 6 মাস বা 1 বছর গেলে চালু হয়ে যাবে গা। জলের ট্যাঙ্কি বানানোর কাজ হয়ে গেছে গা, প্রায় অনেকটাই হয়ে গেছে গা। তো ক্যান্সার সেন্টার হসপিটালের পাশের যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে এখন যাইতেছি। এই যে এটা তো শিবযোগের দিকে গেল, আর এটা হলো ক্যান্সার সেন্টার হসপিটালের ওই দিকেও যাওয়ার রাস্তা, আর গোরস্থানের দিকে যাওয়ার রাস্তা এটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। যে বৌদিরা দেখতে ভালো কিন্তু বেশি মোটা, যতই মাথায় চুলো, কি গানটা বাল ভুলেই গেছি ফিলিংসের মধ্যে দিয়া। সামনে যে রাস্তাটা, তো সামনে রাস্তাটা হলো ক্যান্সার সেন্টার দিয়ে, তো ক্যান্সার সেন্টার রোড। তো চলো ক্যান্সার সেন্টার রোডের দিকে যাওয়া যাক। এটা আমার প্রাইমারি স্কুল, এই স্কুলে আমি পড়তাম, ঠিক আছে। কিষাণ প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম। তো স্কুলের সামন দিক দিয়ে যেতেছি বর্তমানে। এটা হলো স্কুলের যাওয়ার রাস্তা আর কি। ওই সাইড দে ভাই, সাইড দে পরে আসার সময় দিতেছি। চ্যাংরা ব্যাংরা পূজার যে চান্দা হয়, তো পূজার চান্দার জন্য আটকাই ছিল। তো এখন তো যাইতেছি, এখন তো টাকা নাই, তো আসার সময় টাকা হবে তখন দিয়ে দিব, ঠিক আছে। আর এই যে ক্যান্সার সেন্টার রোডটা যে সব থেকে সালা খারাপ আর সব থেকে ভয়ঙ্কর রাস্তা, এই সালার রাস্তায় এখন পর্যন্ত সালা ঠিক করে না, এখন এত খারাপ রাস্তা আর কি। সেই বর্ষা গেল, এত বড় একটা বর্ষা গেল, বর্ষার সময় ওই জায়গায় সেই অসুবিধা হয়। আর এখন যে এখনও সেই অসুবিধা হয় রাস্তা দিয়ে যাইতে, ধুলা রাস্তা, ভাঙা রাস্তা, প্রচণ্ড পরিমাণে ভাঙা গর্তর রাস্তা, দেখতেই পাচ্তেছো, ঠিক আছে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে যাই পুরো ফিলিংসের মধ্যে দিয়া। আর টোটো এদিক দিয়ে গেলে আস্তে আস্তেই যায়, তার কারণ ভাঙা রাস্তা যে, তার জন্যই। তো চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে, ঠিক আছে। রেলগেট যে, তো রেলগেটের এই জায়গায় এসে পড়ছি। ওই যে ট্রেন যাইতেছে, ওই যে দেখতেই পাচ্তেছো ট্রেন চলে গেল আর কি। তো ফাইনালি রেল লাইনটা যে রেলগেটটা, তো রেলগেটটা ক্রস করলাম। তো সাইকেল নিয়েছিলাম না, আর ভিডিও করতেছিলাম, তার জন্য আর কি সাইকেল চালাইতেছিলাম না, তার জন্য ওই জায়গাটার ভিডিওটা করতে পারলাম না। তো এখন যে রেল লাইনটা, তো রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে যাইতেছি বর্তমানে। তো এটা রেল লাইন, এখনই ট্রেন গেল গা, দেখতেই পারলাম রেল গেল। তো গাইজ এখন আমি আসি হলো এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাটা, বাবুরহাটের এই জায়গায়। তো সামনে হলো এয়ারপোর্টে যাওয়ার রাস্তায়। তো আমাকে পিলখানার রাস্তায় যাওয়া লাগবে, তার জন্য আমি ডান সাইডে ঘুরে যাবো গা। তো সাইকেলের পিছন দিকে ক্লামের যে বস্তাটা, ওইটা ওয়েট বেশি না, যার জন্য আর কি চলন্ত অবস্থায় সব রাস্তায় ভিডিও করতে পারি না ঠিকঠাক, ঠিক আছে। ওজনটা বেশি না, তো এই রাস্তায় করতে পারতেছি মিডিয়াম। পিলখানার যে রাস্তাটা, তো সেই রাস্তায় যেতেছি, রাস্তাটা ফাঁকাই আছে, তো এই রাস্তাটাই করতে পারতেছি। আর বাঁ সাইডে নদীও আছে, তো এটি কিন্তু তোরসা নদীতে যে মিশা গেছে গা এদিক দিয়া, নদীটা দেখতেই পাচ্তেছো তোমরা। ফাইনালি আমি এসে পড়লাম পিলখানায়, আর পিলখানায় আসার পর তারপরে আমি দর্শন পেয়ে গেলাম মহাদেবের। হর হর মহাদেব, বোম বোম, জয় শিব শম্ভু। তো মহাদেবের মূর্তিটা তোমরা দেখতেই পাচ্তেছো আর কি। পিলখানা যে মহাশ্মশান, তো সেই মহাশ্মশানের পাশেই আর কি সেই মূর্তিটা, মহাদেবের মূর্তিটা। তো ফাইনালি আমি পিলখানা বাজারের এই জায়গায় আইসেই পড়ছি, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে, মানে দুপুরবেলার দিকে আর কি। দুপুরবেলায় প্রায় বলতে গেলে আর কি, তখনকার প্রায় দুপুরবেলায় এই 1টা 1:30 বাজে আর কি, সেই টাইমটায়। আর এই জায়গায় একটা হার্ডওয়ার্সের দোকান
আছে, তো সেই হার্ডওয়ার্সের দোকানে আর কি আমি ক্লামটা দিব আর কি। হার্ডওয়ার্সের দোকানে এই ক্লামের বস্তাটা দেওয়া হয়ে গেল ওজন করে, তো ওজনটা তোমরা দেখতেই পারলা। তারপরে আমি আসলাম ভাঙাচোরা লোহার দোকানে, তো লোহার দোকানে আসার পর তারপরে আমি এই গ্রিলের পাতিগুলো যে তো এই দোকান থেকে কিনলাম, তো কেনার পর সাইকেলের মধ্যেই বাইন্দা পুরো রেডি রুডি করা হয়ে গেছে। তো এখন এই গ্রিলের পাতিগুলো নিয়েই আমি সাইকেলে করে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাবো। তো গ্রিলের পাতিগুলো দেখতেই পারলা, এগুলো দিয়ে ফ্যান ক্লাম বানাবো বাড়িতে। তো ক্লামগুলো দোকানে বিক্রি করলাম, তো বিক্রি করার পর তারপরে এই যে টাকাগুলা, তো ওই টাকাগুলো দিয়া লোহার দোকান থেকে লোহা কিনলাম, মানে গ্রিলের যে পাতিগুলো, তো সেই গ্রিলের পাতি ভাঙাচোরা দোকান থেকে কিনলাম। তো কিনে নিয়ে এখন বাড়ির দিকে যাবো আর কি ফিলিংসের মধ্যে দিয়ে। ঠিক আছে, ক্যা মৌসম আয়া হে, ক্যা মৌসম ছায়া হে। গানের ফিলিংসটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে খাটনি করতে করতে এখানের থেকে বাড়িতে আসার সময় মাঝ রাস্তায় একটু সাইকেলটা দাঁড় করে একটু রেস্ট নিছিলাম। তো তারপরে আমি এসে বললাম বাড়িতে সেই জায়গার থেকে। তো বাড়িতে আসার পর বাড়িতে যে ঢুকতেছি, তো সেই মুহূর্তটা তোমরা দেখতেই পাচ্ছ, দরজা দিয়ে গেট দিয়ে ঢুকতেছি। তো সে গেট দিয়ে ঢুকার পর সাইকেলটা স্ট্যান্ড করলাম। তো স্ট্যান্ড করার পর সাইকেলটা যে তো সাইকেলটার সে বান্দা তো আছে, সেই রশি দিয়ে তো বান্দা আছে, তো সেই বানটা তো আস্তে আস্তে খোলা লাগবে আর কি। তো প্রথমে আর কি যেহেতু চিকন পাতিগুলো ছিল লম্বায়, তো সেই পাতিগুলো আর কি প্রথমেই বার করলাম। তো বার করার পর ওই পিছনে নিয়ে যেয়ে রেখে দিলাম ওই কোনার দিকে। তো একটা একটা করে বাইর করতেছি, আর দুইটা তিনটা করে বাইর করলে না প্রচন্ড পরিমাণে হাতের মধ্যে ব্যথা লাগতে পারে। তো তার জন্য আর কি একটা দুইটা করে আস্তে 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 বাইর করতেছি। তো সেই মুহূর্তটাই তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আর কি লম্বা যে পাতিগুলা 4-5টা তো ফাইনালি বাইর করা হয়ে গেছে। তো লাস্টে একটা পাতি আছে বড় লম্বা, তো সেই পাতিটা একটু পরে বাইর করতে লাগবে। তো রশিটা দিয়ে যে বান দেওয়া আছে যে, তো সেই বানটা এখন আর কি খুলতেছি আর কি। তো বানটা প্রচন্ড পরিমাণে শক্ত করে ঘিট দিছি আর কি যাতে না খুলে। তো ফাইনালি সে বানটা যে তো খোলা হয়ে গেছে গা। তো তারপরে আর কি বস্তাটা যে তো বস্তাটা আমি নামিয়ে ফেলাইলাম সেই সাইকেলের কেরিয়ারের উপর থেকে। তারপরে আর কি গ্রিলের পাতিটাও নামিয়ে ফেলাইলাম। তারপরে যে আর কি রশিটা আর কি কেরিয়ারের মধ্যে যে রশিটা লাগানি আছে, তো সেই রশিটা কেরিয়ারের মধ্যে খুব সুন্দর করে আর কি লাগে তারপরে বাইন্দা দিলাম। তো ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো।